চুলে দেওয়ার ক্লিপ আর পুরনো শার্ট আমার মনে হয় প্রত্যেকটা বাড়িতেই থাকে। এখন থেকে আর পুরনো শার্টগুলো ফেলে না দিয়ে আমার মতো তোমরাও এই রকম ক্লিপ দিয়েই বানিয়ে ফেলতে পারো সুন্দর একটা পাপোশ। তাহলে চলো দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। পাপোশ বানানোর জন্য প্রথমেই আমি এরকম একটা পুরনো শার্ট নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি কটন বা সিল্ক যেই রকমই শার্ট থাকুক না কেন এইরকম একটা সুন্দর পাপোশ কিন্তু বানাতে পারবে। তার জন্য আমি প্রথমেই কেটে নিচ্ছি শার্টটাকে, আর সব চারি সাইডে যে থাকে বোতাম তারপরে সেলাই করা সেই সব কিন্তু আমি কেটে নিচ্ছি একবারে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে যারা নতুন। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে রাখবে আর অল বাটনটাকেই প্রেস করবে, তাহলে পরবর্তী যতগুলো ভিডিও আমি দেব সবার আগে নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আমি এইরকম করে পিস পিস করে নেব। আর আমার চ্যানেলে বিভিন্ন প্রকারের ভিডিও আছে, কুরুশ কাটা দিয়ে, কুরুশ কাটা ছাড়া, সেফটি পিন দিয়ে সব রকমের পাপোশ বানানোর, বা গোপালের ড্রেস থেকে শুরু করে উল দিয়ে মালা, উল ছাড়া, পুরনো শাড়ি দিয়ে, পুরনো টি শার্ট দিয়ে সব রকম কিন্তু ভিডিও রয়েছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো, নিশ্চয়ই ভালো লাগবে। আর এই যে আমি একটা ক্লিপ নিয়ে নিয়েছি, এই ক্লিপ কিন্তু সবার বাড়িতেই থাকে। আর একটা জিন্সের জামা ছিল অনেক পুরনো, সেটাকেও আমি কেটে নিয়েছি। আর আমি কটনের কাপড় নিয়েছি, তোমাদের কাছে যদি কটনের কাপড় না থাকে যে কোনো একটা শার্ট নিলেই হয়ে যাবে। তো আমি এরকম একটা গিট দিয়ে নিলাম। গিট দিয়ে আমি এইভাবে করে কাঁচি দিয়ে একটু কেটে নেব। কাঁচি দিয়ে কেটে এই ক্লিপটা কিন্তু আমি এর মধ্যে ঢুকিয়ে দেব। আর পুরো পাপোশটা আমি এই ক্লিপের সাহায্যেই বুনে নেব। একদম সহজভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওতে। আশা করি তোমরা সকলেই খুব সহজেই এই পাপোশ বানাতে পারবে। অনেক দাম দিয়ে জামা কেনা হয়, তারপরে সেই জামাগুলো যখন পুরানো হয়ে যায় তখন কিন্তু ফেলতেও ইচ্ছে করে না, আবার ঘরে বোঝা হয়ে থাকে। সেই জন্য ফেলে না দিয়ে এরকম করে পাপোশ বানালে না ফেলতে হলো, না বোঝা হয়ে থাকলো, একটা কাজে কিন্তু লেগে যায়। তার জন্য তোমরাও এরকম করে বানিয়ে নেবে, আমি যেভাবে করে বানাচ্ছি। আর এখানে আমি দুটো কালার নিয়েছি, তোমরা চাইলে বিভিন্ন রকমের কালার নিতে পারো। তোমাদের কাছে যেই রকম কালারের শার্ট আছে সেই কালার তোমরা নিয়ে নেবে, আর যতগুলো কালার দেবে তত কিন্তু সুন্দর লাগবে দেখতে। এবার আমি কাপড় জয়েন্ট করে নেব, আর কি করে কাপড় জয়েন্ট করব তোমাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি। এই যে কাট করে নিয়েছি, আর একটা কাপড় নিয়েছি সেটাকেও আমি কাট করে নিয়েছি। তোমরা চাইলে আগে থেকেও কাট করে নিতে পারো, আর আগে থেকে কাট করলে বেশি ভালো হয়। তো এই যে এইভাবে করে একটার মধ্যে আর একটা দিয়ে দিলাম, এরপরে আবার এরকম করে বার করে টান দিয়ে নেব। টেনে নিলেই একটা গিট পড়ে যাবে, আর এই গিট কিন্তু পাপোশ ছিঁড়ে যাবে, গিট কোনোদিনও খুলবে না।
পুরোটা বোনা আমার হয়ে গেছে। তোমরা চাইলে আরও বড় করে বুনতে পারো। আমি এখানে একটা শার্টেরও কম দিয়ে বুনেছি আর এত বড় হয়েছে। আর পরে একটু কালার করে নিয়েছি, কালার করাতে বেশি সুন্দর লাগছে দেখতে। তো তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলবে না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।